শিয়ালদা মেট্রোর সামনে থেকে রাস্তাটা সোজা বউবাজার চলে যাচ্ছে, আর সেখানে বিদ্যাপতির সেতুর একটি শাখা চলে গেছে সোজা মৌলালির দিকে। ঠিক সেই ব্রিজের নিচেই ভোর ভোর একেবারে বাম দিকে একটা ছোট্ট দোকান দিয়েছে সকলের প্রিয় রাজুদা, আর তাকে ঘিরেই ভিড় করেছে অনেক ক্রেতা। সেই ভিড়ের মধ্যেও আবার কিছু লোক মোবাইল তাক করে রয়েছে শুধুমাত্র তার দিকে। যদিও রাজুদার কোনো স্থায়ী দোকান নেই, দুটো ডেচকি ও দুটো ক্যানি ব্যবসার মূল সম্বল, বিখ্যাত তার পকেট পরোটা আর আনলিমিটেড তরকারির জন্য। কিন্তু এবার তিনি নিজেই তার দোকানে ফুড ব্লগিং কে নিষিদ্ধ করলেন। একঘেয়েমি কাজ করতে করতে একটু ব্রেক টাইম পেলেই অনেকেই সোশ্যাল মিডিয়ায় ঢুমারতে চলে যান, আর সেটা উজ্জ্বলদার বিরিয়ানি হোক কিংবা নন্দিনীদির হোটেল। কিন্তু কারো কারো কাছে আবার ফুড ব্লগিং অতিষ্ঠ হয়ে উঠেছে এই সময় দাঁড়িয়ে। এবার এক জনপ্রিয় দোকানি তার নিজের দোকানে ফুড ব্লগিং কে নিষিদ্ধ করে দিচ্ছে, তাও আবার কম্পিউটারে টাইপ করে লিখে দিয়েছে, প্রিন্ট করে সেটা নোটিশ টানিয়ে বুঝিয়ে দিয়েছে যে কোনো রকম ব্লগিং সেখানে করা যাবে না। ঠিক এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে রাজুদা নিজেই বলেন, যে পরিমাণ ভিড় হচ্ছে এখন তাতে ব্যবসায়ী সমিতি থেকে পার্টি অফিস সকলেই কিন্তু রেগে যাচ্ছে। তবে তাদের সমস্যা দোকান বা খাবার নিয়ে নয়, সমস্যা ব্লগারদের নিয়ে। ভোর থেকে অসংখ্য ব্লগার ভিড় করছে দোকানে, ব্যবসার জায়গাটা নষ্ট করে দিচ্ছে। সমিতি আর পার্টি অফিসের দাদারা আমার পাশেই আছেন, তারা আমাকে প্রথম থেকেই সাপোর্ট করে আসছেন। এর মধ্যে থানা থেকেও ডাক এসেছিল। এখানে এত ভিড় হচ্ছে বলে মানুষজনের যাতায়াত করতে অসুবিধে হয়। ছোট্ট 5 ফুট চওড়া রাস্তা, আর সেখান দিয়েই চলে ভ্যান, ম্যাটাডোর। এত ভিড় হলে তো সমস্যা হবেই। তিনি আরো বলেন যে এমন কিছু ফুড ব্লগার রয়েছেন যারা কিনা নিজেদের পেজের ভিউ বাড়ানোর জন্য যা খুশি তাই করছেন। খাবার সম্পর্কে জিজ্ঞেস করার বদলে 2-1 এসে তাকে বলছে, আমাকে আপনার পরোটা দিন, বাঁধিয়ে রাখবো, পুজো করব, যেটা কিনা সত্যিই খারাপ লেগেছে রাজুদার। তাই এই সমস্ত পরিস্থিতি বিচার করেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। ব্লগারদের জন্য তাই আলাদা ব্যবস্থা করেছিলেন মাঝখানে। এর আগে রাজুদা 9টার সময়টা রেখেছিলেন শুধুমাত্র ব্লগারদের জন্য, কিন্তু তাতে কোনো লাভ হয়নি।